তো হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল থেকে ভিডিওটা করলাম। তো এই যে ঝর্ণা আপা চলে আসছে। ঝর্ণা আপা আজকে এত সুন্দর ড্রেস পরছেন। ঝর্ণা আপা কই গেছিলেন? তো আমার রুটি খাইতে ইচ্ছা করতেছে না, যে চালের গুঁড়ি দিয়ে একটা চাপটি বানাবো। চাপটি বানাইয়া তারপরে দেখি ভালো লাগে কিনা। আজকে উঠতে তো এই যেভাবে চালের গুঁড়িটা আজকে করেন না ম্যাডাম, ডাক্তার কাছে যাইব আজকে না। আজকে তো কবে আজকে না ডাক্তার যাবো আমরা কোথাও আসলে বেশি ছড়াছড়ি করবো। তো একটু পানি দিয়ে ঢাকনাটা দিয়ে দিব। এটা হলো চাপটি। তো এই যে ঝর্ণা আপা প্লেট বাসন ধুইতেছে, মাত্র চলে আসলো। আর আমি আমার জন্য এটা বানাচ্ছি। আর এই যে বাচ্চার জন্য নুডলস রান্না করলাম ডিম দিয়ে, একটু স্যুপের মতো। আর এই যে সিয়াসি ভিজিয়ে রাখলাম। আর এটা আজকে ডাল ছিল কালকে অনেকগুলো, তো ডালটাকে শুকাই ফেলছি। ভর্তা বানাবো, ডালের ভর্তা বানাইলে এত মজা লাগে। ডালের ভর্তাটা বানাবো তাই চিন্তা ভাবলাম করলাম। আর এই তো ওভেনের অবস্থা খুবই 12টা। কুরবানির মাংস গরম করতে 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 অবস্থা খুবই খারাপ। এটা পরিষ্কার করতে হবে। আর এই চাপটি খাবো কি দিয়ে? এই যে মাংসের ঝোল দিয়ে। তো দেখি হইলে তো খাবো। দেখছেন ওভেনটার অবস্থা কি? পরিষ্কার করতে হইব। 2 দিন ধরে যেই গরম বাইরে গেছে বলার বাইরে। এই যে দেখছেন মাশাআল্লাহ চাপটিটা খুব সুন্দর হয়ে গেছে। আর ঢাকবো না এখন। আর চাটা আস্তে ধীরে বানাবো। এইটার ঢাকনাতেই শুকিয়ে দিব। তো আজকে এই পর্যন্ত শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো? আর চাপটি দিয়ে গরুর মাংস খেতে খুবই মজা লাগে। রুটি খাইতে ইচ্ছাই করতেছে না, তাই চালের গুঁড়া দিয়ে চাপটিটা বানাই ফেলছি। একটু মসমস করবে, খাইতেও ভালো লাগে।